আমাদের প্রথম আলোর ক্যাম্পাস রিপোর্টার ছিলেন আমাদের পুরো গত ৭ বছরের অ্যাক্টিভিজমের সময়টাতে আসিফ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ২৪-এর ইতিহাস বিকৃতির খাতায় প্রথম নাম লেখালেন হাসিব মাহমুদ সজীব ভূঁইয়া, যিনি বর্তমান ক্রীড়া উপদেষ্টা আছেন। তো তার বিরুদ্ধে একটা অভিযোগ উঠেছে এবং আমরা রিসেন্টলি দেখেছি যে প্রথম আলোর একটা অনুষ্ঠানে, প্রথম আলোর প্রকাশনায় এই ক্রীড়া উপদেষ্টা হাসিব মাহমুদ সজীব ভূঁইয়া সেখানে বক্তব্য রাখতেছেন এবং তার লেখা একটি আপনার মাতৃভূমি অথবা মৃত্যু এই বইটি সেখানে প্রকাশিত করা হয়েছে। সেখানে আমরা বিভিন্ন রকমের ফুটেজ পেয়েছি, যেখানে তার বইয়ের মধ্যে এই জুলাই আগস্টের যে বিপ্লব, যে চেতনা, যে স্পিরিট এবং এখানে যারা অংশগ্রহণ করেছিল অনেক কিছু এখানে বিকৃতি ঘটানো হয়েছে। বিশেষ করে আপনার স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটা আপনারা অনলাইন সোশ্যাল মিডিয়ায় দেখবেন এবং ভিডিও আছে, যেখানে অসংখ্য এখানে জুলাই আগস্টের বিপ্লবীরা এখানে উপস্থিত ছিলেন। এই যে আপনারা যতটুকু কাটপিস যে ছবিটা দেখতে পাচ্ছেন, এটা আসলে এখানে জাস্ট যে ৫ জন সমন্বয়ক সামনে আছেন তাদেরকে বেশি ফোকাস করা হয়েছে, কিন্তু এর আশেপাশে আরও অনেকেই কিন্তু বসেছিলেন। বিশেষ করে শিবিরের একজন দায়িত্বশীল সাদিক কয়ুম ভাই, যিনি জুলাই আগস্টের মাস্টার মাইন্ড যাকে বলা হয়, সেই সাদিক কয়ুম ভাইয়ের ছবিটাও এখানে কেটে দেওয়া হয়েছে, সংক্ষেপে শর্টপিস করা হয়েছে। এবং এর আশেপাশে অনেকেই ছিল জুলাই আগস্টে যারা আপনার জীবনের ঝুঁকি নিয়ে তারা ক্যামেরার সামনে, সংবাদ সম্মেলনে এসব সমন্বয়কদের সাথে, তাদের পিছনে, তাদের পাশে থেকে এইসব সমন্বয়কদেরকে সাহস জুগিয়েছে। এদের ছবিকে কাট পিস করে জাস্ট সামনের সারিতে যে সমন্বয়ক ৫ জন ৬ জন আছে তাদেরকে রেখে এই ছবিগুলো পোস্ট করা হয়েছে। কেন? এখানে কি হাসিব মাহমুদ পারতেন না যে এখানে পরিপূর্ণ ছবিটা এখানে প্রকাশ করাতে? পারতেন না? অবশ্যই পারতেন। কিন্তু এটা যেহেতু প্রথম আলো এটা প্রকাশিত করেছে এবং প্রথম আলো জামাত ইসলামীকে নিয়ে, ইসলামী ছাত্র শিবিরকে নিয়ে যেহেতু তাদের চুলকানি রয়েছে এবং প্রথম আলো যেহেতু ভারতের এজেন্ডা বাস্তবায়ন করে, অর্থাৎ বাংলাদেশের মাটিতে শিবিরের কোনো কৃতিত্ব, শিবিরের কোনো মুভমেন্ট, জামাত ইসলামের কোনো কৃতিত্ব এগুলো আসুক ইতিহাসে, এটা তারা চায় না। এই জন্য এখানে আসলে এটা বিকৃতি করা হয়েছে। প্রিয় দর্শক, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন বর্তমান এটা নিয়ে অনেক আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে এবং সাদিক কয়ুম ভাই যে এবারের জুলাই আগস্টের যে মাস্টার মাইন্ড, শিবিরের যে ফরাদ ভাই আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান যিনি সভাপতি এবং বিগতের যিনি সভাপতি সাদিক কয়ুম ভাই ছিলেন, এবং আব্দুল কাদের দ্বিতীয় সমন্বয়কদের মধ্যে প্রধান আব্দুল কাদের যে সমন্বয়ক আছে, তারা কিন্তু আপনার জুলাই আগস্টের বিপ্লবের পরে কিন্তু এটা ফাঁস করেছিল যে কিভাবে শিবির এই ৯ দফা দাবি তারা পেশ করেছিল এবং এই ৯ দফা দাবি তারা জীবনের ঝুঁকি নিয়ে তারা বিভিন্ন রকমের আপনার সংবাদ মাধ্যমে, পত্রিকার অফিসে তারা এটা পৌঁছে দিয়েছিল। এবং সর্বশেষ এই যে ৯ দফা দাবি থেকে ১ দফা দাবি যে হাসিনার পদত্যাগ, এই দাবিটি উত্থাপন করেছিল শিবির এবং সর্বোচ্চ পর্যায়ে শিবির কিন্তু এইটা বাস্তবায়নের জন্য তারা মাঠে ময়দানে কিন্তু কাজ করেছে, ছাত্রদেরকে নেতৃত্ব দিয়েছে। এরা কিন্তু আপনারা জানেন যে আল জাজিরা যিনি সাংবাদিক জুলকারনাইন স্বামী ভাই, তিনি কিন্তু এই বিষয়গুলো স্পষ্ট করেছেন এবং তিনি এগুলো তুলে ধরেছেন যে শিবিরের লোকজন কীভাবে তার সঙ্গে যোগাযোগ করতো, কীভাবে আন্দোলনের সব কিছু নির্ধারণ করতো, এই বিষয়গুলো কিন্তু স্পষ্ট উঠে এসেছে। তো এইগুলো সব সামনের পার থাকার পরেও, ছাত্রদের সামনে থাকার পরেও আজকে এই ক্রীড়া উপদেষ্টা হাসিব মাহমুদ সজীব ভূঁইয়া সে যদি তার ক্ষমতার অপব্যবহার করে সে যদি এরকমের বই লেখে, সেখানে বিকৃত যদি ইতিহাস তুলে ধরে, তাহলে দেশের ছাত্র জনতা এটা কিন্তু মেনে নেবে না। হাসিব মাহমুদকে তো প্রত্যাখ্যান করবেই, সে লাঞ্ছিত হবে, অপমানিত হবে, তার বই কেউ ক্রয়ও করবে না। ঠিক আছে? এবং এই ইতিহাস বিকৃতি করার জন্য এই প্রথম আলোর সঙ্গে মিলেমিশে হাসিব নজরুল সহ যারা আছে, যারা এই কাজটি করেছে, ইতিহাসের পাতায় এরা ঘৃণিত হয়ে থাকবে। এদের নাম ঘৃণার অক্ষরে থাকবে যে ইতিহাস বিকৃতিকারী। যেরকম হাসিনা ছিল ১৫ বছর ধরে ফ্যাসিস্ট হাসিনা ইতিহাস বিকৃতি করে যেভাবে আমাদের ৭১-এর যে চেতনা, মুক্তিযোদ্ধার চেতনা, এটাকে তাদের কক্ষায়িত করেছে, ঠিক অনুরূপভাবে যদি হাসিব মাহমুদরা এরকমটা চিন্তা করে এবং এরকমটা করতে চায়, তাহলে এই বর্তমান প্রজন্ম, এই ছাত্র জনতা কিন্তু তারা এই যে বিপ্লবে অনেক ভূমিকা রেখেছে, খুব ভালো ভালো দায়িত্ব পালন করেছে সমন্বয়ক হিসেবে। কিন্তু মনে রাখতে হবে, কিন্তু মাথায় রাখতে হবে একটা জিনিস, যদি আপনারা এই জুলাই আগস্টের এটা বিকৃতি করেন, স্পিরিট যদি ধারণ করতে না পারেন, তাহলে আপনাদেরকে যেভাবে জুলাই আগস্টের কারণে ভালো কাজের জন্য আপনাদেরকে মাথায় রেখেছে দেশের জনগণ, ছাত্র জনতা, অনুরূপভাবে আপনারা বিকৃতি করলে পারে, জুলাই আগস্টের চেতনা থেকে আপনারা দূরে সরে গেলে পারে, এটাকে বিকৃতি করলে পারে, আপনারা যদি এটা পক্ষপাতিত্ব করেন অথবা এটাকে আপনাদের কক্ষায়িত করার চেষ্টা করেন ফ্যাসিবাদের মতন, তাহলে দেশের জনগণও কিন্তু আপনাদেরকে মাথা থেকে পায়ের নিচে ফেলতে কিন্তু বেশি সময় নেবে না। তবে এই বিষয়গুলো ভেবেচিন্তে কাজ করা উচিত ছিল। হাসিব নজরুলের সাথে মিলেমিশে, এই প্রথম আলোর সাথে মিলেমিশে, এই যে ভারতের রয়ের এজেন্ট দালাল মালালদের সাথে মিলেমিশে এই কাজটা হাসিব মাহমুদ করেছে। এর খেসারত হাসিব মাহমুদকে দিতে হবে। ক্রীড়া উপদেষ্টা কয়দিন থাকবেন? আগামীতে তো নির্বাচন হবে।
ছাত্র জনতা যদি আপনাদেরকে থুতু মারে, আপনাদের বিরুদ্ধে যদি কথা বলে, রিসেন্টলি আপনারা দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেখানে ছাত্ররা জনতা তারা কিন্তু মাঠে নেমেছে যে হাসিব মাহমুদ সে এটা বিকৃতি শুরু করে দিয়েছে। প্রথম আপনার এই জুলাই আগস্টের ইতিহাস বিকৃতিকারীর নাম হিসেবে হাসিব মাহমুদের নাম কিন্তু অলরেডি লেখা হয়ে গিয়েছে। অর্থাৎ হাসিব মাহমুদের কোনো নিস্তার না, সহজে নিস্তার হবে না, এবং সে কোথাও কোনো সম্মান পাবে না। ঠিক আছে, কোথাও কোনো সম্মান পাবে না। এই কাজটা করে হাসিব মাহমুদ জীবনের চরম একটা ভুল করলো। যতটুকু অর্জন করেছিল সেটা কিন্তু মাটির সাথে সে মিশিয়ে ফেললো। এই দোষটা তার নিজস্ব দোষ। সে যদি এই ছবিটা বিকৃতি না করতো এবং সঠিক ইতিহাস তুলে ধরতো, আরে ভাই এখানে তো সব দলের, ছাত্র দলের লোকজন ছিল, শিবিরের লোকজন ছিল, সাধারণ ছাত্ররা ছিল, অন্যান্য ছাত্র সংগঠন যেগুলো ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা আন্দোলন সংগ্রাম করেছে তারা ছিল, সবার কৃতিত্ব আপনি স্বীকার করেন। এখানে ছবিটা এভাবে কাটসাট করে দেওয়ার তো কোনো প্রশ্নই ছিল না। এখানে কেন দিয়েছেন? যাতে এখানে শিবিরের নামটা মুছে যায়, শিবিরে কেউ যদি এখানে না থাকে। হ্যাঁ, এই জন্য সাদিক কায়েম ভাইকে কীভাবে মোছা যাবে, যিনি ইতিমধ্যেই সারা বাংলাদেশের ছাত্র জনতার হৃদয়ে অবস্থান করতেছেন, হ্যাঁ, তাকে মুছে ফেলতে পারবেন? ফেলতে পারবেন না। অতএব আপনারা যারা ছবিতে থাকবেন ঠিক আছে, কিন্তু আপনার দেশের মানুষের হৃদয় থেকে মুছে যাবেন। হাসিব মাহমুদ চরম ভুল করেছে, এর খেসারত তাকে দিতে হবে। প্রিয় দর্শক, ভিডিও শেয়ার করে দেন, প্রতিবাদ জানান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।